গুড মর্নিং বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমার চ্যানেল দ্য কুকস এন্ড কম্প্যানিয়নে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের খুবই সিম্পল ভাবে ভেজ মোমো তৈরি করে দেখাবো, যেটা কিন্তু হেলদি এবং যে কেউ বাড়িতে তৈরি করে নিতে পারবেন। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমি মোমোর জন্য পুরটা তৈরি করে দেখাবো। তার জন্য কড়াইতে 2 টেবিলস্পুন সাদা তেল দিয়ে তাতে 1 টেবিলস্পুন কাঁচা লঙ্কা ও 1 টেবিলস্পুন রসুন কুচি দিয়ে দিচ্ছি। তারপর দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি, একটা গ্রেট করে রাখা গাজর দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে আমি সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। সয়াবিনগুলো কিন্তু আমি আগে থেকেই গরম জলে ভিজিয়ে রেখে কিমা করে নিয়েছি। এবার সমস্ত মশলা ভালোভাবে ভাজতে হবে। তারপর 1 টেবিলস্পুন সয়া সস আর 1 টিস্পুন ভিনেগার দিয়ে দিচ্ছি। সব শেষে আমি সামান্য গোলমরিচ গুঁড়ো, স্বাদমতো নুন আর 1 টিস্পুন চিনি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তাহলেই কিন্তু মোমোর পুর একদম তৈরি হয়ে যাবে। এবার আমি মোমোর শেপ তৈরি করে দেখাবো। তার জন্য আমি ছোট ছোট করে ময়দার লেচি বেলে নিচ্ছি। ময়দা মাখাটা কিন্তু একদম সিম্পল ভাবেই হবে, শুধু একটু সাদা তেল আর নুন দিয়ে মেখে নিতে হবে, তাই আর দেখালাম না। দেখুন, মোমোর জন্য লেচি কিন্তু একদম পাতলা করে বেলে নেবেন। এই দেখুন আমি এখানে কতটা পাতলা করে বেলেছি। এইভাবেই কিন্তু বেলতে হবে। এবার এতে আমি 1 টেবিলস্পুন মতো পুর দিয়ে দিচ্ছি। তারপর খুবই সহজ পদ্ধতিটা আপনাদের দেখাচ্ছি, দেখুন। শেষের এই যে অংশটা, এটা ভিতর দিকে ঢুকিয়ে দেবেন। তারপর সাইড থেকে ঠিক এইভাবে ভাঁজ করবেন। দুদিক থেকে এইভাবে ভাঁজ করতে করতে উপরে উঠবেন। দেখুন, একটা মোমোর শেপ দেওয়া কিন্তু একদম কমপ্লিট। আমি আরো দুটো করে দেখাচ্ছি। চেষ্টা করবেন লেচিটা বেলার সময় যেন একটু গোল হয়, আর একটু প্রেস করে করে বেলবেন, কিন্তু ছিঁড়ে ফেলবেন না। মোমোর শেপ দেওয়া কিন্তু এটা সবথেকে সহজ পদ্ধতি, আর দেখতেও খুব সুন্দর লাগে। আমি আরো একটা করে দেখিয়ে দিচ্ছি। আপনারা আর কি কি ধরনের মোমোর রেসিপি দেখতে চান আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবার একটা মোমো স্টিমারে আমি জল দিয়ে দিচ্ছি। উপরের পার্টে আমি এইভাবে অয়েল ব্রাশ করে নিচ্ছি। তারপর একটা একটা করে আমি মোমোগুলো সাজিয়ে নেব। তারপর ঘড়ি ধরে ঠিক 15 মিনিট স্টিম করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে মোমো। দেখুন, মোমোগুলো তৈরি হয়ে গেছে। আপনারা যদি স্যুপের রেসিপি দেখতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আমি রান্নায় যা যা ব্যবহার করেছি তা কিন্তু আমি সমস্তটাই ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে চেক আউট করতে পারেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটি নতুন ভিডিওর সাথে।